আপনারা আওয়াজটা শুনে এতক্ষণে বুঝেই গেছেন যে কচুরিটা কতখানি খাস্তা হয়েছে। আর এই কচুরিটার পুর হিসাবে আমি মুগের ডালটা ব্যবহার করছি। আমি এখানে সোনা মুগের ডালটা নিয়েছি, সেটা ভালোভাবে জলে কয়েকবার ধুয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো ভিজে যাওয়ার জন্য। মুগ ডাল তো জানেন খুব সহজেই ভিজে যায়। ব্যাস ভিজে গেলেই আমরা মুগ ডালটাকে খুব জল ছাড়া আমরা ছেঁকে নিয়ে পেস্ট করব, যাতে বেশি নরম না হয়ে যায়। আর তার সঙ্গে একটু গুঁড়ো আদা দিয়েছি। আর পেস্টটা করব একটু আধকুটো, খুব ফাইন পেস্ট করা যাবে না। আমাদেরকে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তাতে দেবো 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, তার সঙ্গে 1 টুকরা দারুচিনি আর 2টো এলাচ। সমস্ত উপকরণগুলিকে ড্রাই রোস্ট করে নিয়ে আধকুটো করে নিতে হবে। এইদিকে আবার 2 চামচের মতো রিফাইন তেল দিয়েছি, তাতে বেশ কিছুটা 1-1.5 চামচের মতো বেসন দিলাম। বেসনটা এক্ষেত্রে বাইন্ডিংয়ের কাজ করবে। বেসনটা দেবার মতো দেখুন তেলটা অনেকখানি টেনে নিয়েছে, কিন্তু বেসনটা আমাদেরকে ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না রঙটা একটু কালচে হয়ে যাচ্ছে। এরপর তাতে আমি একটুখানি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর আগের থেকে কুটে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তেলটা আমি আগে বেশি দিইনি, কারণ বেসনে খুব বেশি তেলটা টেনে নেয়। এবার আবারও একটুখানি তেল দিয়ে দিয়েছি। তাতে আমি ওই বেটে রাখা মুগ ডালটা এই স্টেজে দিয়ে দেবো। এই মুগ ডাল বাটাটা সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বাস পুরটা রেডি। এইদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটুখানি জোয়ান, লবণ আর ময়ানের জন্য তেল। এখানে এই ময়দাটাতে ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। ময়দাটা কতটা নরম হয়েছে দেখে তাহলে বুঝতেই পারছেন। এরপরে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণে এইদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছে কচুরিগুলো ভাজার জন্য। কচুরিগুলো তখনকে আমি বানিয়ে নিই ভেতরে পুর ভরে, আর মুখটা খুব ভালোভাবে সিকিউর করে নিতে হবে। তাহলে তেলে ভাজার সময় কিন্তু কচুরির ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না। কচুরি বানানো হয়ে গেছে, এরপর তেলে দেওয়ার পালা। তেলটা কিন্তু একদমই লো হিট করে রাখতে হবে, যাতে জাস্ট একটু গরম হয়ে থাকে। এইভাবেই রেখে দিতে হবে। আর আমাদেরকে কচুরিগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে ভাজতে হবে। একেবারে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে কিন্তু
কচুরি ভেতর থেকে কিন্তু খাস্তা হবে না, ভেতরগুলো কাঁচা কাঁচা রয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লো থাকবে আর খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে। ধীরে ধীরে ভেজে নিলেই কচুরিগুলো কিন্তু অনেকখানি খাস্তা হয়ে যাবে। দেখলেন তো কচুরিগুলো আমি কিভাবে বানালাম। বানানো খুবই সহজ। আর দেখে কি মনে হচ্ছে দোকানের মতন হয়েছে? দোকানের মতো হয়নি, দোকানের থেকে অনেক ভালো হয়েছে। শুধুমাত্র দেখতেই ভালো তা না, খেতেও যথেষ্ট ভালো। এবং যেহেতু আমাদের বাড়ির তৈরি, তাহলে এই কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন রেসিপি পেতে পারেন। আর আমি দেখছি অনেকে আমার ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনও, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে এই কচুরিটি বাড়িতে বানানো খুবই সহজ। সমস্ত ইনগ্রিডিয়েন্ট নোট ডাউন করে নিন, বানিয়ে বাড়ির সকল সদস্যদের খাওয়ান, সকলেই খুব খুশি হবে আর আপনিও অনেক সুনাম পাবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করে নেবেন।